সারাক্ষণ শুধু এইটা আনো ওইটা আনো, এত তাড়াহুড়ো করে সবজি আনতে বলার কি হয়েছে? ধরো এই সংসারে শুধু সবজি আনার দায়িত্বটাই তো পালন করো, আর কোন দায়িত্ব পালন করো যে একটু সবজি এনে এরকম চিল্লাপাল্লা করতেছো? আমি একটা কাজে ছিলাম, তুমি তাড়াহুড়ো করে এগুলা বলার কি আছে? আর তুমি এই রান্নাঘরে একা একা এত রুটি বানাচ্ছ, আম্মু ভাবি এরা সব কোথায়? বাসায় নাই, তার জন্যই তো সবকিছু আমাকেই করতে হবে। আর একা হাতে কত দিক সামলাবো, বাচ্চা সামলাবো, রান্নাঘর সামলাবো। তো তুমিও যদি সবজি আনতে দেরি করো, কখন কাটবো, কখন ভাজি করবো, আর কখন সবাইকে খেতে দেবো? তা বাসায় নাই কই গেছে আম্মুরা? কেন, বড় খালা না অসুস্থ? আম্মু ভাবি সবাই তো হচ্ছে বড় খালাকে দেখতে গেছে। তা বড় খালাকে তো সবাই যাওয়ার কথা ছিল, তা তুমি যাওনি আমি গেলে এই সংসারের কাজ করবে কে বলো তো? কেন? তুমি কি এই সংসারে কাজের বুয়া? যার স্বামীর ইনকাম কম তাকে ঘরের কাজের বুয়া হয়েই থাকতে হয়, আর যার স্বামীর অনেক টাকা ইনকাম, যে এই সংসারের মাছ কেনে, মাংস কেনে, ফল ফ্রুট কেনে, সেই সংসারে সেই বউয়ের রাজরানীর মতন হয়ে থাকে। আর যার স্বামীর ইনকাম কম থাকে সে থাকে এরকম চাকরানি হয়ে, বুঝছো? কেন, তুমি বিষয়টা একটু খুলে বলো তো, কি হয়েছে? তুমি এরকম ভাবে কথা বলতেছো কি জন্য? তোমার কি চোখ নাই? তুমি কি কোনো কিছু দেখতে পাও না? আমাকেই কেন সবসময় বলতে হবে বলো তো? আর আমি কেন এই সংসারে এতটা অবহেলিত হয়ে থাকতে পারবো, বলতে পারো? আমি তো বুঝতে পারতেছি না কি হয়েছে। এই ঘরের প্রত্যেকটা কাজের দায়িত্ব আমার। যখনই কোনো কাজ, আমি কাজের ক্ষেত্রে আসি, তখন শুধু বলে তুমি বাড়ির বউ, তুমি ছাড়া কে কাজ করবে? তা কি বড় ভাবি বাড়ির বউ না নাকি? বড় ভাবি তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সে কোনো কাজ করতে পারবে না। কেন, আম্মা কি এই কথা বলছে যে সে সম্ভ্রান্ত পরিবার থেকে আসছে বলে কাজ করতে পারবে না? আম্মা কেন বলবে, বড় ভাবি নিজেই বলছে। আর ঈদের 2 দিন আগে যে ঘটনা ঘটলো, আম্মার আর কিছুই বলা কেন, কি লাগবে না। ঘটনা ঘটছে? আম্মারা সবাই শপিং করতে গেল, তখন আমি আম্মাকে যেই বললাম আম্মা আমিও যাই আপনাদের সাথে, আম্মা বলল তুমি গেলে ঘরে রান্না বান্না করবে কে, আর সবাই এসে খাবে কি? তুমি ঘরে থাকো, আর তোমার স্বামী তোমাকে কয় টাকা দিবে শপিং করতে? তুমি মার্কেটে শুধু ড্রেস দেখেই আসতে হবে, কেনার সামর্থ্য হবে না। আমি যে টাকা দিই না কেন তার মধ্যে কিনবা, আর সবাই মিলেমিশে কাজ করে তারপরে যাবা এই জায়গায়। শোনো, তুমি আসলে এসব ফ্যামিলি পলিটিক্স বুঝবা না। পুরুষ মানুষ তো বাইরে বাইরে থাকো, এগুলা দেখতেও পাও না, বুঝতেও পারো না। একটা স্বামীর কম ইনকাম থাকা একটা বাড়ির বউয়ের জন্য যে কত বড় অভিশাপ, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রত্যেকটা পদে পদে আমাকে অবহেলা করা হয়, আমাকে অপমান করা হয়। কেন? শুধুমাত্র আমার স্বামীর ইনকাম কম, তার জন্য। আচ্ছা, তাই এইগুলা যে হয়, তা তুমি তো কখনো আমাকে বলোনি। আমি কখনোই চাই না আমার জন্য তোমার সাথে তোমার মায়ের সম্পর্ক, বাবার সম্পর্ক, বা তোমার ভাবির সাথে বা তোমার ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হোক। কারণ দিন শেষে অবশেষে দোষ আসবে পরের বাড়ির মেয়ের। কারণ পরের বাড়ির মেয়েরা যতই করুক না কেন, কখনোই ভালো হবে না। এই দেখো, এতগুলা রুটি, পুরো বক্স ভরে রুটি বানায় রাখছি সবার জন্য। এখন সব সবজি রেডি করে ভাজি করে রাখবো। তারপরেও দেখবো আসার পরে বলবে রুটি গোল হয় নাই, রুটি ফোলে নাই, ভাজিতে লবণ হয় নাই।